আচ্ছা, এ পর্যায়ে আমরা আমাদের যে অনুশীলনীতে চলে এসেছি। অনুশীলনীর একদম 1 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে 1 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে গুণ করো। আচ্ছা, গুণ করো। তাহলে এখানে আমরা 4টা গুণের যে প্রশ্ন সেগুলো আমরা উঠেছি, এগুলো আমরা এখন সমাধান করব। আচ্ছা, তো প্রথমটা এখানে 123কে গুণ করতে হবে হচ্ছে 321 দিয়ে, অর্থাৎ এখানে 123 এটা হচ্ছে যাকে গুণ করা হয়, 123 হচ্ছে এখানে গুণ্য এবং 321 হচ্ছে এখানে গুণক। আমরা যদি একটু রাফ আকার এখানে লিখি 123 এবং 321, আচ্ছা গুণ চিহ্ন দিয়ে দিলাম। তো গুণ করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে গুণ্যের অর্থাৎ এই যে যাকে গুণ করা হয় এই গুণ্যের প্রত্যেকটা অঙ্ককে গুণকের অর্থাৎ যাকে দিয়ে গুণ করা হয় এই গুণকের প্রতিটা অঙ্ক দিয়ে গুণ করা। অর্থাৎ এই গুণকের যে 1 আছে, 1 দিয়ে প্রথমে এই গুণ্যের প্রত্যেকটা অঙ্ককে একবার করে গুণ করব, এরপর আবার দশকের ঘরে যাব, এরপর শতকের ঘরে যাব, শতকের ঘরের অঙ্কগুলো দিয়েও আমরা এগুলোকে গুণ করব। তাহলে আমরা যদি প্রথমে এই এককের ঘরের 1 দিয়ে যদি এই গুণের যদি আমরা সবগুলো অঙ্ককে গুণ করি, আমরা যেন 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাই হয়, অর্থাৎ আমরা এখানে সেই সংখ্যাগুলোই লিখতে পারি। এরপর যেহেতু এককের ঘরে কাজ শেষ, একটা শূন্য দিতে পারি। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 অক্ষে 2। একক এবং দশকের ঘরে কাজ শেষ হওয়ার কারণে 2 ঘর শূন্য, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 3 অক্ষে 3। আচ্ছা, তাহলে এখানে আমরা যোগ করলে এখন পাচ্ছি 3, 6, 2, 8, 9, 4 হচ্ছে 9, 10, 13, 13 আর 1 14, 14 4 হাতে 1, 6 আর 1 7, 7 2 9, 9 3 3, অর্থাৎ 39,883 আমরা পেয়ে গেলাম। এরপরটা যদি আমরা করি তাহলে এখানে 408কে গুণ করতে হবে 203 দিয়ে, গুণ চিহ্ন দিয়ে দিলাম। একইভাবে এককের ঘরে যেহেতু 3 আছে, এই 3 দিয়ে প্রথমে গুণের প্রত্যেকটা অঙ্ককে গুণ করব, এরপরে দশকের ঘর দিয়ে, এরপর শতকের ঘরের অঙ্ক দিয়ে। 3 দিয়ে গুণ করলে 3 8 24, 24 4 হাতে থাকবে 2, এরপরে 3 দিয়ে শূন্যকে গুণ করলে 0 হাতের 2 এখানে বসিয়ে দিব। 3 4 12 নামিয়ে দেবো। 1 ঘর 0, 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা জানি শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেও 0 এবং 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলেও 0। সেক্ষেত্রে এখানে 1 2 3 ঘরই 0 বসবে। এরপর একক এবং দশকের ঘরের কাজ হওয়ার কারণে একক এবং দশকের ঘরে আমরা 0 বসিয়ে দিব। এরপর 2 দিয়ে গুণ করতে হবে। 8 দুগুণে 16, 16 6 হাতে থাকে 1, 2 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, হাতের 1 বসিয়ে দিব। 4 দুগুণে 8 বসিয়ে দিব। এখানে হবে 4, এখানে 2, এখানে 8, 2 8, অর্থাৎ 82,824। এটাই হচ্ছে ফলাফল। এরপরটা যদি আমরা করি, এখানে আছে 3028কে গুণ করতে হবে 417 দিয়ে। আচ্ছা, 7 8 56, 56 6 হাতে থাকে 5, 7 দুগুণে 14 আর 5 হচ্ছে 19, 19 9, 19 9 হাতে থাকবে আমাদের 1, হাতে থাকবে 1। আচ্ছা, এরপরে 7 দিয়ে 0কে গুণ করলে 0, হাতের 1কে এখানে বসিয়ে দিব। 3 7 21 বসাবো। এককের ঘরের কাজ শেষ হওয়ার কারণে আমরা এখানে একটা 1 ঘর ফাঁকা রাখতে পারি বা 0 বসাতে পারি। এরপর দশকের ঘর দিয়ে আমরা গুণ করবো। দশকের ঘরে যেহেতু আছে 1 দিয়ে যদি যে কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু ওই সংখ্যাগুলোই হয়, ওই অঙ্কগুলোই হয়, জন্য আমরা সরাসরি ওই অঙ্কগুলি বসিয়ে যাব। 8 2 0 3। একক এবং দশকের ঘরে কাজ হওয়ার কারণে একক এবং দশকের ঘরে আমরা যথারীতি 0 বসাবো বা ফাঁকা রাখতে পারি, যেটাই করি না কেন। এরপর শতকের ঘর দিয়ে গুণ করবো। 4 7 28, 28 8 হাতে থাকে 2, এরপর 4 দুগুণে 8, 8 আর 2 10, 10-এর 0 নামাবো। 10-এর 0 নামাবো, হাতে থাকে হচ্ছে 1, 4 দিয়ে 0কে গুণ করলে 0, হাতের 1 বসিয়ে দিব। 3 4 12 বসিয়ে দিব। তাহলে 6 8 আর 9 17, 17 7 হাতে 1, 1 আর 8 9, 9 আর 2 হচ্ছে 11, 11 আর 1 12, 12 2 হাতে 1, 1 আর 1 2, 2 নামবে। 1 আর 3 আর 1 4, 4 আর 2 6, 6 নামবে, 2 নামবে, 1 নামবে।
আচ্ছা, এরপরটা যদি আমরা চলে যাই, অর্থাৎ 7010কে গুণ করতে হবে 140 দিয়ে। আচ্ছা, তাহলে শূন্য 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 দিয়ে গুণ করলে শূন্য, অর্থাৎ 1 2 3 4, আমরা 4টা শূন্য বসিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে এককের ঘরে কাজ হওয়ার কারণে আমরা এক ঘর শূন্য রাখবো। 4 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, 4 অক্ষে 4। এরপরে আবারও শূন্য, 4 7টা 28 বসাবো, 2 ঘর শূন্য দিয়ে দিব এবং যা আছে সেটা আমরা বসাবো। যেহেতু 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যায় হয়, ওগুলোই বসিয়ে দেব। 0 0 4 1 8 9, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9,81,400। তো এইভাবে আমরা খুব সহজেই আমাদের অনুশীলনীর 1 এবং 2 নাম্বার, 1 এবং 2 এ অনুশীলনীর 1 এবং 2 এ এই ধাঁচের গুণগুলি আমাদের করতে হয়। আমরা খুব সহজেই করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, আবারও এই ভিডিওগুলোকে পজ করে আবারও পুনরায় দেখার অনুরোধ রইল। তো যদি এরকম করে দেখো, আশা করা যায় খুব সহজেই বুঝতে পারবে। গুণ অঙ্ক একেবারেই সহজ, খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। এরপর আমরা সবগুলো অঙ্ক করতে পারতেছি না, কারণ আমাদের সময় স্বল্পতা। এরপর আমরা সহজ পদ্ধতিতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখাবো, এবং এরপর খালি ঘরের অঙ্ক। এরপর সর্বশেষে এই অধ্যায়টিতে মনে হয় একটি ডাকের অঙ্ক রয়েছে, সেই অঙ্ক শেষ করে আমরা এই অধ্যায়টি সমাপ্ত করব। আচ্ছা,